হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 17ই মে মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তাহলে চলো সময় নষ্ট না করে দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওটি দেখে কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো এখানে কি বলেছে, স্টেট ব্যাংকে 2600টি অফিসার নেওয়া হবে। তারপরে কি আছে, শিল্প উন্নয়ন ব্যাংকে 676টি অফিসার। তারপর দেখো ওভারসিজ ব্যাংকে 400টি অফিসার। কলকাতা বন্দরে 17টি ক্লার্ক। আমরা মূলত এই তিনটা টপিকে আলোচনা করব, যেটি ব্যাংকের। আর আমি তোমাদের একটা কথা বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। যেমন কি রেল, ব্যাংক, এসএসসি, এইসব জায়গাগুলোতে, কারণ এগুলো তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। আর কাউকে এক পয়সা খাওয়াতে হয় না বা কারো সুপারিশও লাগে না, তোমার নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা হয়। আর এগুলি বছরে 2 থেকে 3 বার পরীক্ষা হয়। এবং কি ব্যাংকের পরীক্ষা, দেখো ব্যাংকের পরীক্ষা সারা বছর হতেই থাকে। দেখো এখানে কি বলেছে, প্রথমে আমরা আলোচনা করবো স্টেট ব্যাংকে 2600 অফিসার। কি বলেছে দেখো, ব্যাংকের যোগ্যতা লাগে প্রথমত গ্র্যাজুয়েশন মানে বিএ পাস কমপ্লিট থাকতে হবে। যেমন স্টেট ব্যাংকে এখানে কি বলেছে দেখো, কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেলে 2600 ছেলেমেয়ে নেওয়া হবে। গ্র্যাজুয়েট পাসরা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা দরখাস্ত করবে, যেখানে দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষা লিখতে, পড়তে বা কথা বলতে জানতে হবে, এবং এগুলি অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। শূন্যপদ বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। আর তপশিলি, এসটি, এসসি এরা, ওবিসি এরা যথাযথ বয়সে ছাড় পাবে। মোট শূন্যপদ হলো 2600টি। তার মধ্যে কলকাতা সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 150টি। এই 150টির মধ্যে জেনারেল 52টি, 62টি, তপশিলি জাতি 22টি, তপশিলি উপজাতি 11টি, ওবিসি 40টি, ইডাব্লিউএস 15টি। কি বলেছে, এই পরীক্ষা হয় অবজেক্টিভ মাল্টিপল টাইপের অনলাইন পরীক্ষা। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে জুলাইয়ে। এই পরীক্ষা অবজেক্টিভ টাইপের হবে, 2 ঘন্টা সময় থাকবে। আর নম্বর থাকবে 120 নম্বরের, 120টি প্রশ্ন থাকবে এই বিষয়ে। কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, 30টি, সময় 30 মিনিট। ব্যাংকিং নলেজ 40 নম্বরের, 40টি, সময় 40 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি 30 নম্বর, 30টি, সময় থাকবে 30 মিনিট। কম্পিউটার অ্যাপটিটিউড 20 নম্বরে, 20টি, সময় থাকবে 20 মিনিট। এরপর হবে এগুলোতে কোয়ালিফাই করলে তারপর দ্বিতীয় হবে ডেসক্রিপটিভ টাইপের পার্টে 30 নম্বরের, 30 মিনিটে 50 নম্বরের পরীক্ষা হবে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর 50 নম্বরের ইন্টারভিউ। কোনো পার্টে নেগেটিভ মার্কিং নেই। চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেসক্রিপটিভ পার্টের নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর দেখে মেধা তালিকা তৈরি করা হবে সার্কেল ভিত্তিক। দেখো লিখিত পরীক্ষা আমাদের রাজ্যের যেমন সেন্টারগুলি কোথায় আছে, শিলিগুড়ি আছে, কলকাতাতে আছে, হুগলিতে আছে। আমাদের উত্তরবঙ্গের মধ্যে দেখো শিলিগুড়িতে আছে। তোমরা এইসব জায়গায় সেন্টার নিতে পারবে। আর এই ব্যাংকের পরীক্ষা মোটামুটি প্রতি বছর 3 থেকে 4 বার হতে থাকে ব্যাংকের পরীক্ষা। তারপর কি বলেছে, এটা হলো স্টেট ব্যাংকের আপডেট। তারপর কি বলেছে,
শিল্প উন্নয়ন ব্যাংকে 676টি অফিসার নেওয়া হবে। এখানেও সেই সেম ক্যাটাগরি, কিন্তু এখানে পার্সেন্টেজ একটু কড়াকড়ি আছে। যেমন মোট 60% নম্বর পেতে হবে জেনারেলদের, আর তপশিলি বা প্রতিবন্ধীদের 50% নম্বর পেয়ে থাকলে ফর্ম ফিল আপ করা যাবে। আর পরীক্ষার ধাঁচ একই, প্যাটার্ন একই, সিলেবাসও একই। এখানে শুধু 60% নম্বর, আর তপশিলি জাতি হলে বা প্রতিবন্ধী হলে 50% নম্বর পেতে হবে, তাহলে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর কি বলেছে, ওভারসিজ ব্যাংকে 400টি অফিসার। এখানেও সেই সেম ক্যাটাগরি, এখানে নম্বরে কোনো কড়াকড়ি নেই। গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট থাকলেই, মানে বিএ পাস কমপ্লিট করা থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করা যাবে। দেখো এখানে একটা কথা বলতে ভুলে গেছি, দেখো স্টেট ব্যাংকে যে 2600 অফিসার নেওয়া হবে, এই ফর্ম ফিল আপ করা যাবে কিন্তু 29শে মে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 29শে মে, 29 তারিখ অবধি, কিন্তু এই মাসের 29 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এটাতে। আর এই ওভারসিজ ব্যাংকে সেম একই প্যাটার্ন, একই ক্যাটাগরি, পরীক্ষার ধাঁচও একই, সিলেবাস একই। ব্যাংকের মোটামুটি পরীক্ষার সিলেবাস সব ব্যাংকেরই একই থাকে। এই পরীক্ষা, এটা ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট আমি বলে দিচ্ছি তোমাদের। এর 31 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, মানে মেয়ের, মানে এই মাসের 31 তারিখ, এটা 29 তারিখ, এটা ওভারসিজ ব্যাংকের। স্টেট ব্যাংকের 29 তারিখ অবধি ফর্ম ফিল আপ করা যাবে, আর ওভারসিজ ব্যাংকের 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। এটা হলো 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তারপরে কি আপডেট আছে, তারপর দেখো এই যে এই চার্টগুলোতে তোমরা যে বাঁ সাইডে চারটে দেখতে পাচ্ছ, এখানে এটা হলো রাজ্য কেন্দ্র সরকারের কোন 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 পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে, তোমরা এখানে দেখতে পারবে। প্রথমে কি আছে, পদ আছে, তারপর যোগ্যতা, শূন্যপদ, ফর্ম ফিল আপ করার শেষ তারিখ, লাস্ট ডেট, আর সঙ্গে আছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি বা ডেট এখনও বাকি আছে, লাস্ট ডেট পার হয়নি, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এই বাঁ সাইডের চারটি দেখে। আর ডান সাইডের চারটিতে দেখো, এখানে বলা আছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, দেখো পদ, পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট, এগুলো দেখে তোমরা প্রিপারেশনটা তোমাদের একটু ঠিকঠাক করতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আবার বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো, অনেকেই কিন্তু ভিডিও দেখে ভিডিওটি লাইক শেয়ার করছো না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। প্রতি সপ্তাহে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকন অন করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো নোটিফিকেশন দেবো, কোনো ভিডিও দেবো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।